নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের ওড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবার আগে আপনাদেরকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দীপাবলি মানে কালী পুজোর রাত। আমাদের মুম্বাইতে সেরকমভাবে সব জায়গায় কালী পুজো না হলেও কয়েকটা জায়গাতে কালী পুজো হয়। তো আমার বাড়ির সামনে একটা জায়গায় আমরা সন্ধান পেয়েছি, সেখানেই যাচ্ছি। সেখানে একটা ছোট্ট মণ্ডপ করে কালী পুজো হচ্ছে। এত বছর যখন মুম্বাইতে ছিলাম আমি জানতাম মুম্বাইতে কালী পুজো খুব একটা সচরাচর হয় না, আর হলেও অনেক দূরে দূরে হয়। কিন্তু ভাগ্যক্রমে আমার বাড়ির ঠিক কাছেই এবছরে সেই মণ্ডপের আমি দর্শন পেলাম। এত ভালো লাগছিল যে ভালো, এখানে আশেপাশে কালী পুজো হচ্ছে আর সেখানে আমি যেতে পারছি। জানেন তো, এই প্যান্ডেলে ঢুকতে গেলে বা মুম্বাই যে কোনো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার আগে এইখানে আগে জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন। আর নির্দ্বিধায় আপনি আপনার দামি জুতো এখানে খুলে মণ্ডপে ঢুকতে পারেন, কারণ এখানে কেউ আপনার জুতো মানে চুরি হওয়ার তো সম্ভাবনাই নেই। মানে নির্দ্বিধায় প্রথম যখন আমি মুম্বাইতে এসেছিলাম, প্রথমে তো ভাবছিলাম বাবা আমার জুতো যদি চুরি হয়ে যায়। পুজোতে কম মনোযোগ লাগছিল, জুতোর খেয়ালটা আগে আসছিল যে যদি জুতো চুরি হয়ে যায়। কিন্তু যখন বুঝলাম যে না, এখানে এটাই নিয়ম আর একদমই জুতো চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তো বাইরে জুতো খুলে আমরা মণ্ডপে প্রবেশ করে মায়ের মূর্তিটা এত সুন্দর, এত মিষ্টি লাগছিল দেখে, আর এত ভালো লাগছিল যেন একটা কলকাতার ভাইবস চারদিক থেকে যেন ছেকে ধরছিল চারদিকে। আর এখানে প্রত্যেকে বাঙালি, প্রত্যেকে পুরোহিত থেকে শুরু করে সবাই, ইভেন শুধুমাত্র বাঙালি বললে ভুল হবে, এখানে অনেক নন বেঙ্গলিও আছে। একটা দুর্দান্ত পরিবেশ এখানে তৈরি হয়ে রয়েছে, একটা পজিটিভ ভাইবস, এত ভালো লাগছিল যে কি বলবো। তো যাই হোক, আমরা কিছুক্ষণ মন্দিরে বসে একটু ফটো তোলার পরে আস্তে ধীরে এবার বাড়ির দিকে রওনা হব, কারণ আমাদের এখনো বাজি ফাটানো কমপ্লিট হয়নি। তো বাড়ির দিকে গিয়ে এবার দিওয়ালির মেন মজাটা যে বাজি ফাটানো, সেটা এখনো বাকি আছে। আর আদবিকে যেহেতু মুম্বাইতে প্রথম দিওয়ালি, আর আমাদের সোসাইটিতে এসে আমরা সেটা নিয়ে একটু এনজয়মেন্টে মেতে গেছিলাম। হ্যাপি দিওয়ালি। মাম্মা এখানে এত শব্দবাজি জ্বালানো হয় যে কি বলবো, এত শব্দবাজি। আমাদের অনেক বছর ধরে অভ্যেসটা কম হয়ে গেছিল, কারণ কলকাতায় যখন ছিলাম আমরা শব্দবাজি অত সচরাচর কেনা হতো না, আমাদের শুধু ফুলঝুরি আতশবাজিগুলোই কেনা হতো। কিন্তু এবারেও আমি তাই করেছিলাম, আতশবাজি কিনেছিলাম। কিন্তু দেখলাম মুম্বাইতে এরা বেশি শব্দবাজিতে বেশি ইন্টারেস্ট। তো আমরা ওই দিকে শব্দবাজি ফাটানো হচ্ছিল বলে সোজা আমরা এন্ট্রেন্সের দিকে গেটের কাছে চলে এসেছিলাম, কারণ বাচ্চা নিয়ে বাজি ফাটাবো, তো একটু ভয়ও পাচ্ছে আওয়াজে। তো এই দিকটা চলে এসেছিলাম। আর এত শব্দবাজি যে কী বলবো, মানে সারা রাত আমার সোসাইটিতে এত বাজি ফাটানো হয়েছে যে আমরা ঘুমাতে পারিনি। ইভেন আমাদের জানলাটা বন্ধ করার পরেও সে আওয়াজগুলো ঘরের ভেতরে আসছিল, কিছুতেই না। ইভেন একদিন বলে না, পরপর 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি এই বাজিটা সকাল বিকেল ধরে এক নাগারে বাজি ফাটানো হচ্ছে। যেহেতু আমি একটাও এবার শব্দবাজি কিনিনি, গৌরব যখন দেখতে পেল যে এখানে সবাই শব্দবাজিতে বেশি ইন্টারেস্ট, তো ও সোজা আমাকে বলে বাজারে চলে গেল কিছু শব্দবাজি আনতে। তো ভালোই হলো,
আমারও এই চক্করে কিছু শব্দবাজি ফাটানো হয়ে যাবে, সবার দেখা দেখি। আর এবারের দিওয়ালিটা একটু বেশি ভালোভাবে কেটেছে আমাদের, কারণ আমরা যখন বাড়িতে থাকি তখন বাড়ির ফ্যামিলি মেম্বার্স মিলেই বাজি ফাটানোর প্রক্রিয়া চলে কলকাতার দিকে। আর এখানে যখন সোসাইটির মধ্যে চারদিকে সবাই মিলে যখন বাজি ফাটাচ্ছে একই এরিয়াতে, আর এত ভালো লাগছে দেখতে, আর এত এনজয় করছি। আর ছেলের সাথে তো ডেফিনেটলি অনেক বেশি এনজয় করছি। মাও চেষ্টা করছে কিছু শব্দবাজি না আতশবাজি ফাটানোর, কিন্তু মার দ্বারা হচ্ছে না। আর যখনই মায়ের থেকে হচ্ছে না, সাথে সাথে আমাকে ধরিয়ে দিয়ে বলছে তুই ফাটিয়ে দে। ওভারঅল আমরা খুব মজা করে দিওয়ালিটা সেলিব্রেশন করলাম মুম্বাইতে। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। এবারে তো খুব তাড়াতাড়ি আসবো আরও নতুন নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব সুন্দর করে এনজয় করবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। Pinky, bono. Happy Diwali! Happy Diwali! Happy